কক্সবাজার পৃথিবীর একমাত্র অখণ্ড দীর্ঘতম সমুদ্র সৈকত, যা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র। নবম শতাব্দীর শুরুর দিক থেকে ১৬১৬ সালের মুগল আধিক্যহনের আগে পর্যন্ত কক্সবাজারের সহ চট্টগ্রামের একটি বড় অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। মুগল সম্রাটরা পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যেই মুগ্ধ হন। তো চলুন কক্সবাজার এই নামটি কিভাবে পরিচিত পেয়েছে। কক্সবাজারের নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। কক্সবাজারের আগের নাম ছিল ফালনকি। কক্সবাজার বাংলাদেশের সেরা দর্শনীয় স্থানের মধ্যে একটি, তাই ছুটির দিনগুলোতে পরিবার পরিজন নিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে বহু পর্যটক ছুটে এসে এই কক্সবাজার। এখানে সাগরের বুকে আছড়ে পড়া ঢেউগুলো পর্যটকদের মুগ্ধ করে। কক্সবাজারে রয়েছে 4টি সি বিচ, 1 লাবণী, 2 কলাতলি, 3 সুগন্ধি এবং ইনানি সি বিচ। কক্সবাজারে অনেকেই ঘুরতে আসেন 1 রাত 2 দিনের প্ল্যান নিয়ে, তাই আমাদের এইবারের ভিডিওতে থাকছে কক্সবাজার 2 রাত 3 দিনে বিস্তারিত ভ্রমণ তথ্য। সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি কক্সবাজার ভ্রমণের সকল তথ্য পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমরা আজকে হাজীগঞ্জ থেকে বুকদাতে উঠে পড়লাম আমাদের ফ্রেন্ড 8 জন মিলে। তো হাজীগঞ্জ থেকে বুকদাতে আমরা চলে গেলাম কুমিল্লাতে। তো দেখতে পারতেছেন আমরা সব ফ্রেন্ডেই কিন্তু এখন বুকদাতে কিন্তু উঠে পড়েছি, আর এখনই কিন্তু বুকদারটা কিন্তু ছেড়ে দিবে। তো এই বুকদাতে করে কিন্তু আমরা যাব কুমিল্লা বিশ্ব রোড। তো কুমিল্লা বিশ্ব রোড থেকে কিন্তু আমরা যাব নুরজান হোটেলের সামনে। তো গাইস আমরা এখন ফাইনালি কুমিল্লা বিশ্ব রোড চলে এসেছি। তো বুকদাতে করে আমাদের প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগছে। দেন আমরা এখন সবাই আর কি কুমিল্লাতে চলে এসেছি। তো এখন আমরা যাবো নুরজান হোটেলের সামনে। চলা যাওয়া যাক নুরজান হোটেলের সামনে। তো সবাই মিলে কিন্তু আমরা আচ্ছা তো সবাই মিলে যাচ্ছি। তুমি কিছু বলো। আমরা এখন ফাইনালি আমরা বিশুর থেকে 5 মিনিট হাঁটার পর কিন্তু চলে এসেছি আমরা নুরজান হোটেলের সামনে। আমরা ফাইনালি নুরজান হোটেলে এসে দেখি আমাদের কক্সবাজারে যাওয়ার জন্য কিন্তু আমাদের অনেক বাস কিন্তু রয়েছে। তো আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বাস দেখতেছি, আর আমাদের যে বাসটা পছন্দ আমরা ওইটা উঠবো। তো গাইস আমরা ফাইনালি এখন কিন্তু কক্সবাজারের বাসের টিকিট কিন্তু কেটে ফেলেছি। সেটা নাকি ছিল বাস হানিফ বাস। তো আমাদের জনপ্রতি নিয়েছে আমাদের 700 টাকা করে। তো গাইস এখন আমরা আর কি বাসে উঠবো হানিফ, এই বাস আর কি আমরা এখন উঠবো আর কি। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি বাসটা। তো এটি হচ্ছে হানিফ বাস, যেটা নাকি করে আমরা যাব কক্সবাজার। আর এই বাসটা কিন্তু ছিল নন এসি। তো এই বাসটা করে কিন্তু আমরা এখন যাচ্ছি কক্সবাজার। তো চলুন যাওয়া যাক। সো গাইস এখন আমরা ফাইনালি হানিফ বাস উঠে গিয়েছি। তো এখন আর কি আমাদের কক্সবাজার যাত্রা শুরু হয়ে গিয়েছে। আমাদের বাস ছেড়ে দিয়েছে আর কি। সবাই কিন্তু রয়েছে, যে বন্ধুরা একমাত্র সবাই কিন্তু এখানে বসে আছে। সবাই মিলে কিন্তু একসাথে কিন্তু জার্নি করতেছি। তো ফাইনালি এখন আমরা কক্সবাজারের আশেপাশে কিন্তু চলে এসেছি। আর মাত্র প্রায় 15 মিনিট লাগবে কক্সবাজার যেতে। তো আমাদের ফাইনালি কিন্তু আমাদের বাসটা কিন্তু চলে এসেছে কক্সবাজার ডলফিন মোড়ে, এখানে যেখানে নাকি কক্সবাজার সমস্ত বাসগুলো কিন্তু থামে। তো আর আমরা এখান থেকে কিন্তু এক এক করে কিন্তু বাস থেকে সবাই নেমে পড়েছি। আর আমাদের এই বাসটা কিন্তু সকাল 5টা 45 মিনিটে কিন্তু কক্সবাজারে কিন্তু এসে পৌঁছিয়েছে। তো ফাইনাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক অটো কিন্তু এখানে রয়েছে। তো অটোদের সাথে আমরা দাম দর করছি আমাদের সুগন্ধি বিচের ওখানে আমাদেরকে নিয়ে যেতে। আর সুগন্ধি বিচের এখানে আমরা হোটেল নিব। তো এখন আমরা অটোওয়ালাদের সাথে দাম দর করে কিন্তু এখন আমরা কিন্তু যাচ্ছি আর কি সুগন্ধা বিচের ওখানে, যেখানে আর কি পেয়ে যাব আমরা হোটেল। আর এই যে দেখতে পাচ্ছ এই যে 2টি ডলফিন মাছ কিন্তু রয়েছে রাস্তার মাঝখানে। আর এখন কিন্তু আমাদের কি এখানে ডলফিন মোড় থেকে কিন্তু সুগন্ধি বিচের ওখানে কিন্তু নিয়েছে জন প্রতি ভাড়া মাত্র 5 টাকা করে। তো দেখতে পাচ্ছ আমরা এখন কিন্তু চলে যাচ্ছি সুগন্ধা বিচের এখানে ভালো মানের একটা হোটেলে।
সো গাইস ফাইনালি এখন আমরা চলে এসেছি সুগন্ধা বিচের ওখানে। তো আমরা আর এখন ফুটলে যাই না, তো বলতেছে নাকি বিচে যাবে সবাই, তো আমরা বিচে চলে আসলাম। এখন আমরা ফাইনালি সুগন্ধা বিচের এখানে চলে এসেছি সবাই মিলে আর কি। তো দেখতে পাচ্ছেন, তো সবাই কিন্তু সকালের দৃশ্যটা দেখার জন্য কিন্তু চলে এসেছি আমরা সমুদ্রের পাড়ে। আর এখানে কিন্তু অনেক মানুষই কিন্তু রয়েছে কম, কারণ এখন হলো সকালে, এই কারণে কিন্তু অনেক মানুষই কিন্তু কম রয়েছে, তার কারণে কিন্তু আমরা ভালো মতো কিন্তু আমরা সব কিছু দেখতে পারতেছি। আর এখানে যে দেখতে পাচ্ছ সমুদ্রের যে ঢেউটা, এই ঢেউটাও কিন্তু এখন বর্তমানে কিন্তু অনেক কম রয়েছে। আর এই যে জলগুলো কিন্তু এখনো কিন্তু প্রায় অনেক পিছনে কিন্তু, আর যে জলগুলো নাকি আসে এই যে সামনে দেখতে পাচ্ছ এতটুকু পর্যন্ত এই সমুদ্রের ঢেউয়ের জলটা আসে। তো আর এই সকাল থাকার কারণে কিন্তু সমুদ্রের ঢেউটা অনেক কম ছিল, আর আমরা সব কিছু কিন্তু এখন সুন্দর মতো দেখতে পেয়েছি। আর অনেক মানুষই কিন্তু এখানে দেখতে পাচ্ছ মাঝে কিন্তু দাঁড়িয়ে কথাবার্তা বলতেছে। আর এখানে কিন্তু আমরা ডাইরেক্টলি কিন্তু চলে এসেছি সমুদ্রের পাড়ে, এই যে এটাই হচ্ছে সুগন্ধি বিচ। তো চলুন আমরা এখন আগে রুমে যাওয়া যাক। তো ফাইনাল কিন্তু এখন আমরা কিন্তু একটা ফুটেল পেয়ে গিয়েছি, আর এখন কিন্তু সবাই মিলে কিন্তু এক এক করে কিন্তু চলে এসেছি এই ফুটেলটার সামনে। আর এই ফুটেলটা হচ্ছে শামীম গেস্ট হাউস ফুটেল। তো এখন আমাদেরকে রুমে নিয়ে যাচ্ছে, আর আমাদের কাছে যদি এই রুমটা যদি ভালো লাগে তাহলে আমরা এই হোটেলটাই কিন্তু নিব। আর এখানে আমাদের ঢোকার সাথে কিন্তু রয়েছে একটি বেড। তো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর যারা যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এখানে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু রয়েছে একটা বারিন্দা, আর এই যে সামনে এখানে কিন্তু সুগন্ধি বীজ। তো আমরা প্রায় সুগন্ধি বীজের সাথে কিন্তু হোটেল নিয়েছি। এছাড়াও দেখতে পাচ্ছ হোটেলে কিন্তু রয়েছে একটি টিভি, আর এরপরও কিন্তু এখানে কিন্তু রয়েছে আরও দুইটা বেড। তো দেখতে পাচ্ছ যেহেতু আমরা মানুষ 8 জন, তাহলে আমাদের কিন্তু 3টা বেডই কিন্তু খুব প্রয়োজন ছিল। তার কারণে কিন্তু আমাদের হোটেলটা কিন্তু আমাদের কাছে খুব ভালো লেগেছে, কারণ যেখানে 2টা বারিন্দাও কিন্তু ছিল। এই যে দেখতে পাচ্ছ এই যে আরও একটা বারিন্দা। তো আমাদের এই তো গাইস এখন আমরা যাবো নাস্তা খাওয়ার জন্য। আমরা কি রুমে প্রায় 1 ঘন্টা আগে চলে এসেছি। তো রুমে এসে আমরা সবকিছু চেঞ্জ করলাম সারা রাত জার্নি করার পর। তো আমরা ফাইনালি আর কি সবকিছু চেঞ্জ করে এখন আমরা যাচ্ছি নাস্তা খাওয়ার জন্য সবাই মিলে। তো চলো যাওয়া যাক নাস্তা খাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি নাস্তা খাওয়ার জন্য সবাই মিলে। তো দেখতে পাচ্ছ তো সবাই কিন্তু যাচ্ছে এখন নাস্তা খাওয়ার জন্য আর কি। সবাই কিন্তু আমরা রুম থেকে বের হচ্ছি। আমাদের রুমের নিচে কিন্তু একটা হোটেল ছিল, আর এই হোটেলটার নাম হচ্ছে সুগন্ধা বিচ বাতঘর। তো আমরা ফাইনালি কিন্তু এই হোটেলটাই কিন্তু এখন আমরা সবাই মিলে কিন্তু নাস্তা করব। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এক এক করে কিন্তু সবাই কিন্তু নাস্তা করতে কিন্তু বসে গেছি, কারণ আমরা সারা রাত জার্নি করার পর এখন সকাল হয়েছে, আমাদের তো নাস্তা করতেই হবে। তো দেখতে পাচ্ছ এই কারণে কিন্তু এখন আমাদের নাস্তা করতে হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের মেনু কার্ড দেখলাম, আর এখন আমরা মেনু কার্ডে কিন্তু এখন সকালের নাস্তার জন্য এখন আমরা নিয়েছি 2টি পরোটা আর হলো ডাল। তো ফাইনালি কিন্তু এখন আমাদের প্রায় 70 টাকা করে কিন্তু এক একজনের কিন্তু বিল হয়েছিল। তো আমরা কিন্তু সবাই কিন্তু এক এক করে কিন্তু নাস্তা করছি। তো চলো নাস্তাটা করার পর আবারও আসি আমি। সো গাইস ফাইনালি এখন আমরা নাস্তা করার পর কিন্তু চলে এসেছি সুগন্ধা বিচের এখানে। যেহেতু এখন সকাল বাজে 9টা, তো এখন আমরা আর কি এখন সুগন্ধা বিচটা আর কি ভালোভাবে ঘুরে দেখব। আর এখানে দেখতে পাচ্ছ যেহেতু অনেক সকাল হয়ে গিয়েছে, তো এখানে কিন্তু অনেক মানুষই কিন্তু চলে এসেছে। আর সমুদ্রের ঢেউটা কিন্তু আগের থেকে কিন্তু এখন অনেক বেশি। আর এখানে দেখতে পাচ্ছ জলটা কত সামনে কিন্তু এখন চলে এসেছে। চলুন যাওয়া যাক এই যে ঢেউয়ের মাঝখানে। তো এখন আমরা ফাইনাল কিন্তু এখন চলে যাচ্ছি এই যে জলের সামনে। আর এখানে দেখতে পাচ্ছ এখন সকাল হওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছ অনেক মানুষ কিন্তু গোসল করতে কিন্তু নেমে পড়েছে। আর দেখতে পাচ্ছ আমার পায়ের সামনে কিন্তু ঢেউয়ের জল কিন্তু চলে এসেছে। তো অনেকই ভালো লাগছে এই যে যখন ঢেউটা কিন্তু সামনে আসে। চলুন আমি আপনাদেরকে সুগন্ধি বীজটা ঘুরে দেখাই। আর আমার বন্ধুরা কিন্তু এখন ক্যামেরার ছবি তোলা নিয়ে ব্যস্ত, আর আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য ব্যস্ত রয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমুদ্রের যে ঢেউটা কিন্তু এখানে আমার সামনে কিন্তু এখন এসে পড়েছে। অনেক কি ভালো লাগে সমুদ্রের পাড়ে আসলে। তো দেখতে পেরেছ সমুদ্রের যে ঢেউ, আর এটি হচ্ছে সুগন্ধি বীজ।
তো এখন আমরা সুগন্ধা বিচ থেকে কিন্তু এখন চলে যাচ্ছি। তো এখন আমরা রুমে যাব, রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে তারপর কিন্তু আমরা এখানে এসে কিন্তু এখন স্নান করবো আর কি সুগন্ধা বিচে। তো আমি এখন সুগন্ধা বিচের এখান থেকে আর কি আমি আমার বন্ধুরা সবাই মিলে আর কি সুগন্ধা বিচের এখান থেকে আর কি গোসল করে এসেছি। তো গোসল করে আবারও আমাদের এই রুমে আর কি গোসল করতে হয়েছে, কারণ আমাদের যে পরিমাণ আমাদের শরীরে বালু ছিল, তো আবার আমাদের আর কি রুমে এসে আর কি গোসল করতে হয়েছে। তো গোসল করে আর কি এখন আমরা আবার এখন একটা দুপুরে লাঞ্চ করে এখন আমরা আবার যাব অন্য জায়গায়। বিকালে একটু রোদ কমবে, দেখো আমি তোমাদের দেখাই বাইরে কি পরিমাণ রৌদ্র রয়েছে। তো দেখতে পাচ্ছ যে পরিমাণ বাইরে রোদ, আর এখান দিয়ে আর কি যায় আর কি আপনার সুগন্ধা বিচের এখানে। আর এই যে এটা হচ্ছে আমাদের এই রুম। একজন আর কি অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, তো শুয়ে রয়েছে। তো আবার এই যে দেখতে পাচ্ছ ওরা সবাই একসাথে কিন্তু বসে রয়েছে। সবাই শ্বশুরে ফলো দিবেন এবং লাইক কমেন্ট করবেন, শেয়ার দিবেন বেশি বেশি কইরা শ্বশুর পাশে আপনারা সবাই থাকবেন। আমরা এই কক্সবাজার আসছিলাম আর শ্বশুর জন্য আর সমুদ্রের পানিতে লাইভের ভিডিও বানাবো অন্য টাইপের হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ সবাই আর কি এখন আর কি বসে বিশ্রাম নিচ্ছি আর কি। তো এখন সবাই মিলে যাবো দুপুরে লাঞ্চ করার জন্য। তো যাই আর কি একটু পরে। আর এখানে কিন্তু আমাদের টিপিও রয়েছে রুমে, চাইলে আমরা টিপিও চাইতে পারবো। এই যে এখানে বারিন্দা, এখানে দেখতে পাচ্ছ এখান থেকে আর কি সুন্দর মতো আর কি সামনে 2 মিনিট গেলে আর কি আপনারা সুগন্ধা বিচ দেখতে পারবেন। এই যে অনেক মানুষই কিন্তু এখন যাচ্ছে সুগন্ধা বিচে আর কি। সো গাইস এখন আমরা সবাই মিলে দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি আর কি নিচে রেস্টুরেন্টে লাঞ্চ করবো দুপুরে। তোমরা দেখো। সো গাইস ফাইনালি এখন আমরা কিন্তু রুমের নিচে চলে এসেছি দুপুরের লাঞ্চ করার জন্য। আর দুপুরের লাঞ্চটা আমরা করলাম সুগন্ধা বিচ বাদঘর রেস্টুরেন্টে। তো দেখতে পাচ্ছ এক এক করে কিন্তু আমরা সবাই কিন্তু বসে পড়েছি দুপুরের লাঞ্চ করার জন্য। আর এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে হোটেলটা, তো মোটামুটি অনেক সুন্দরই ছিল হোটেলটা। আর ফাইনালি কিন্তু এখন আমাদের সবার সামনে কিন্তু চলে এসেছে। সো গাইস এখন যাচ্ছি লাবণী সি বিচে এবং আরো এর সাথে সাথে যতগুলো পর্যটন আছে ওইগুলো ঘুরবো লাবণী সি বিচের সাথে। তো চলো দেখা যাক লাবণী সি বিচে কি আছে কিনা। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি আর কি। সো গাইস এখন আমরা ফাইনালি কিন্তু চলে এসেছি লাবণী বিচে। তো আমাদের রুম থেকে হেঁটে আসলে কিন্তু প্রায় 5 মিনিট লেগেছে সময়। তো দেখতে পাচ্ছ এটি হচ্ছে লাবণী সি বিচ। আর এখানে দেখতে পাচ্ছ অনেক মানুষই কিন্তু রয়েছে লাবণী সি বিচটা, এর সাথে কিন্তু রয়েছে এই যে সমুদ্র। এখন আমরা যাচ্ছি আর কি হিমছড়িতে। আমাদের লাবণী সি বিচটা কিন্তু ঘোরা শেষ। তো এখন আমরা চলে যাচ্ছি হিমছড়িতে। আর এই হিমছড়িটা কিন্তু পড়েছে মেরিন রুটের পাশে। তো চলুন আমাদের মেরিন রুটও কিন্তু ঘোরা হোক আর হিমছড়িটা কিন্তু ঘোরা হোক। তো মেরিন ড্রাইভের রুটের পাশে কিন্তু রয়েছে এক সাইডে পাহাড় আর এক সাইডে সমুদ্র। তো এখানে দেখতে পাচ্ছ প্যারাসেলিং এর যে এটা কিন্তু রয়েছে, এখানে অনেক কিন্তু বিচ কিন্তু রয়েছে কিন্তু রুটের পাশে কিন্তু। তো দেখতে পাচ্ছ আমরা এগুলো তার নামি না, তো আমরা ডাইরেক্ট কিন্তু চলে যাচ্ছি হিমছড়ি পাহাড়ের উপর আর কি আমরা উঠব। আমরা প্রায় অটোতে করে এসেছি, তো আমাদের সময় লেগেছে প্রায় 20 মিনিটের মতো। তো ফাইনাল কিন্তু এখন আমরা কিন্তু চলে এসেছি হিমছড়ির মাঝে। আর এখানে দেখতে পাচ্ছ সেখানে অনেক চাঁদের গাড়িও রয়েছে আর এখানে কিন্তু অনেক অটোই রয়েছে। তো হিমছড়িতে ঢোকার পূর্বে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে দুই পাশে কিন্তু রয়েছে অনেকগুলো দোকান। বেশিরভাগ দোকানে কিন্তু রয়েছে আচারের দোকান আর রয়েছে ব্যাগ জুতার বেশিরভাগ দোকানে কিন্তু এইগুলো। তো দেখতে পাচ্ছ ওরা একটু দাঁড়িয়ে রয়েছে, কারণ ওদের সবাই মিলে কিন্তু দেখছে যাবে কিনা ভাবনা চিন্তা করতেছে। তো ফাইনালি কিন্তু আমাদের সিদ্ধান্ত কিন্তু হয়ে গিয়েছে। দেন এখন আমরা আর কি হিমছড়িতে রুট হলে আমাদের টিকিট লাগবে। তো আমাদের টিকিট কিন্তু জনপ্রতি করে নিয়েছি কিন্তু 50 টাকা করে। তো ফাইনালি কিন্তু আমরা এখন টিকিট কেটে কিন্তু এখন আমরা কিন্তু ভিতরে প্রবেশ করলাম। তো এখন আমরা ফার্স্টে যাচ্ছি হিমছড়িতে, ভিতরে নাকি ঝর্ণা আছে। তো আমরা আগে ফার্স্ট এখন দেখব ঝর্ণাটা। তো চলুন যাওয়া যাক ঝর্ণাতে। তো আমরা ঝর্ণা দেখতে এসে আমরা সবাই কিন্তু অবাক হয়ে গেলাম, এটা ঝর্ণা নাকি টাঙ্কির জল পড়তেছে। তো দেখতে পারতেছেন এটা কোনো ঝর্ণে হলো না। তারপর কি করা, যেহেতু টিকিট কেটেছি এসে পড়ি। এখন আমরা সবাই মিলে কিন্তু যাব হিমছড়ি পাহাড়ের উপরে, যেখান থেকে নাকি সমুদ্রটা কিন্তু অনেক সুন্দরভাবে দেখা যায়। তো ফাইনালি এখন আমরা কিন্তু উপরে কিন্তু চলে যাচ্ছি।
তো ফাইনালি প্রায় 20 থেকে 25 মিনিট হেঁটে কিন্তু আমরা এখন ফাইনালি কিন্তু পাহাড়ের উপরে কিন্তু চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সমুদ্রটা কিন্তু সুন্দরভাবে কিন্তু এখানে দেখা যায়। আর এক সাইডে কিন্তু রয়েছে পাহাড় আর পাহাড়, আর এক সাইডে কিন্তু রয়েছে সমুদ্র আর সমুদ্র। তো দেখতে পাচ্ছেন সমুদ্রটা কিন্তু অনেক সুন্দরভাবে দেখা যায়। তো আমাদের হিমছড়ি ঘোরা শেষ, তো এখন আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি। তো এটি হচ্ছে বাইর হওয়ার পথ, তো এখন আমরা সবাই বের হয়ে যাচ্ছি। তো গাইস ফাইনালি এখন আমরা যাচ্ছি যেটা নাকি লাল কাঁকড়া বীচ নামে কিন্তু পরিচিত পেয়েছে। তো এখন আমরা কিন্তু সবাই মিলে কিন্তু ওই লাল কাঁকড়া বীচে এখানে কিন্তু যাচ্ছি। তো আমরা কিন্তু সারাদিনের জন্য কিন্তু আমরা এই অটোটা নিয়েছি আজকে। তো গাইস হিমছড়ি থেকে ফাইনালি আমাদের 20 মিনিট পর কিন্তু আমরা এখন চলে এসেছি লাল কাঁকড়া বীচের এখানে। তো দেখতে পাচ্ছ ফাইনালি এখন কিন্তু আমরা চলে এসেছি। আর লাল কাঁকড়া বীচের এখানে কিন্তু যেতে হলে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন ছোটোখাটো একটা কিন্তু ব্রিজ। তো এই ব্রিজটা কিন্তু আমাদের পার হতে হবে। এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মানে কাঠের, মানে এখানে এটা একটি পুকুরে ছোটোখাটো, তো এটার উপরে দিয়ে আর কি যাচ্ছে এই ব্রিজটা। তো আমরা এখন চলুন যাওয়া যাক লাল কাঁকড়া বিচের ওখানে। তো দেখতে পারতেছেন তো এখানে কিন্তু সব বন্ধু কিন্তু এক 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 করে কিন্তু আমরা এখন যাচ্ছি। তো যাওয়া যাক। তো আমরা এখন ব্রিজটা পার হওয়ার পর তো আমরা এই রাস্তাটা দেখতে পেরেছি। রাস্তাটা অনেক সুন্দর, দুই সাইডে কিন্তু রয়েছে তোলা গাছ। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু রয়েছে, মানুষ ওরা কিন্তু সবাই ছবি তুলতেছে। তো আমরা এখন যাচ্ছি আরো সামনের দিকে। তো প্রায় 2 মিনিট হাঁটার পর কিন্তু আমরা এখন চলে এসেছি লাল কাঁকড়া বিচের সামনে। তো দেখতে পাচ্ছেন আর এখানে এসে কিন্তু আমরা সূর্যাস্তটা দেখবো, যেখানে নাকি সূর্যটা ডুবে যাবে। তো আমাদের কাছে কিন্তু অনেক ভালো লেগেছে, তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু রয়েছে, এই যে সাইডে কিন্তু রয়েছে গাছ, আর এখানে রয়েছে এই যে রাস্তাটা। তো অনেক মানুষ কিন্তু রয়েছে, আর এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু প্যারাশুটে কিন্তু উঠতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আমরা এসেছি, আর এখানে কিন্তু বিকালে এসেছি যেহেতু আমরা কিন্তু এখানে এই যে সূর্যাস্তটা কিন্তু আমরা দেখতে পারবো। তো চলুন দেখা যাক। তো সবাই বলে এটা নাকি লাল কাঁকড়া বীজ। তো আমি এখানে নিচে দেখেছি কোনো লাল কাঁকড়া আমি কোনো দেখতে পারতেছি না। লাল কাঁকড়া তো দূরের কথা, আমি কোনো কিছু কিন্তু দেখতে পারতেছি না। শুধু নিচে শুধু এগুলো আছে। তো এগুলো একটু দেখলাম, তো এগুলা মানে কি জানি না সঠিক। তো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু নিচে দেখতে পারলাম। তো ফাইনালি আমাদের ঘোরা শেষ, তো আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলের সামনে। তো দেখতে পাচ্ছেন এই যে শামীম গেস্ট হাউস হোটেলের সামনে কিন্তু এখন আমরা সবাই মিলে কিন্তু চলে এসেছি। তো এখন আমরা যাব রুমে, কারণ সারাদিন আমরা অনেক ঘোরাঘুরি করছি। সো গাইস ফাইনালি এখন আমরা চলে এসেছি আর কি রুমে। আমাদের আপনার সবকিছু কিন্তু ঘোরা শেষ। তো কালকে আর কি আমরা ইরানি বিচে যাবো আর কি। তো এখন আমরা রুমে যাবো, রুমে আমরা এখন একটু বিশ্রাম নিব। আমরা সারাদিন অনেক ক্লান্ত হয়েছে, ঘোরাঘুরি করছি, এখন আমরা রুমে যাবো। এখন আমরা সবাই মিলে আর কি এখন আমরা সুগন্ধা বিচের এখানে যাবো আর কি। এখন রাতের ভিউটা আমরা দেখবো, সবাই সমুদ্রের পাড়ে থাকবো এখন কিছুটা ঘন্টা আর কি সমুদ্রের মাঝে থাকবো সবাই। তো কিছুক্ষণ আগে আর কি আমরা সবকিছু আর কি ঘুরে আসলাম, এসে আর কি আমরা এখন আমরা ঘুরতে যাবো, সবাই যাবো আর কি। তো পাশে থাকো। তো ফাইনালি এখন আমরা কিন্তু চলে এসেছি সুগন্ধা সি বিচে রাত্রে। তো আজকে রাত্রে আমরা প্রায় অনেকক্ষণ কিন্তু থাকবো বিচের এখানে। আর দেখতে পাচ্ছ অনেক মানুষই কিন্তু রয়েছে রাত্রে। আর এখানে কিন্তু সমুদ্রের পাশে থাকলে কিন্তু অনেক ভালো লাগে, পায় না সারাটা দিনটাই সমুদ্রে থাকে। তো ফাইনালি আমাদের সমুদ্র থেকে ঘোরার পরে কিন্তু এখন আমাদের রাত্রে ডিনার করতে হবে। তো এই কারণে কিন্তু এখন আমরা চলে এসেছি বাসমতি রেস্টুরেন্টে, যেটা নাকি আমাদের রুমের নিচে কিন্তু রয়েছে। তো সবাই মিলে এখন যাচ্ছি আমরা বাসমতি রেস্টুরেন্টে। এক রেস্টুরেন্টে তো আর সারাদিন খেলে তো আর হবে না, তো এখন আমরা হোটেলটা চেঞ্জ করলাম। তো দেখতে পারতেছো আর এখানে কিন্তু আমরা এখন সবাই মিলে রাত্রের আয়োজন আমাদের এটাই। তো আজকে রাত্রে এটি আজকে খাবো। তো ফাইনালি এখন আমরা সবাই ডিনার করার পর কিন্তু এখন চলে এসেছি রুমে। তো এখন আজকে ঘুমাবো, অনেক রাত হয়ে গিয়েছে। তো হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো আজকে হলো দ্বিতীয় দিন। তো আজকে আমরা যাচ্ছি আর কি মেরিন ড্রাইভে। তো এখন আর কি আমরা সবাই নাস্তা করে তো রওনা দিব আর কি মেরিন ড্রাইভে ঘোরার উদ্দেশ্যে। মেরিন ড্রাইভে আশেপাশে যত সি বিচ আছে ওইগুলো আমরা দেখার চেষ্টা করব আজকে। তো আজকে আমাদের এই কক্সবাজারের শেষ দিন। তো আজকে আমরা এই চেষ্টা করব আমাদের যতগুলো ঘোরা হয়নি তা আজকের ভিতর আর কি আমরা ঘুরবো।
তো কালকে আমরা সকালে আর কি আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে আর কি রওনা দিয়ে দিব। তো চলুন যাওয়া যাক। এখন আমরা আর কি নাস্তা খাবো। তো সবাই এক এক করে কিন্তু এখন ফ্রেশ হচ্ছে। তো আমি ফাইনালি ফ্রেশ হয়ে গিয়েছি। তো সকালের নাস্তা খাওয়ার জন্য তো এখন আমরা নিচে চলে এসেছি। তো নিচে এসে কিন্তু আমরা এই সুগন্ধি বীজ দিয়ে এই বাতঘর এই রেস্টুরেন্টে কিন্তু এখন আমরা চলে এসেছি। তো সবাই মিলে কিন্তু দেখতে পাচ্ছ বসে পড়েছি নাস্তা করার জন্য। তো আমরা এখন সবাই সকালে নাস্তাটা সেরে ফেলি, চলো। সো গাইস, আমরা এখন বাইরে বের হয়েছি নাস্তা খাওয়ার জন্য। যখন তখন দেখি বাইরে অনেক পরিমাণ রৌদ্র, তা এই কারণে এখন আমরা আর যাবো না। তো আমরা এখন দুপুরে লাঞ্চ করার পর তখন মেরিন ড্রাইভে যাব, ইনানি বিচে যাব, এগুলো আমরা সব কিছু কিন্তু ঘুরে আসব। তো এখন আমরা সবাই রুমে আর কি বিশ্রাম নিব সবাই মিলে। তো গাইস, আমরা এখন দুপুরের লাঞ্চ করার জন্য তো এখন আমরা চলে এসেছি বাসমতি রেস্টুরেন্টে। তো বাসমতি রেস্টুরেন্টে তো আজকে আর আমরা দুপুরের লাঞ্চটা করব। তো লাঞ্চ করে কিন্তু তো এখন দেখতে পাচ্ছ এখন আমরা অটোতে উঠে পড়বো মেইন ড্রাইভে যাওয়ার জন্য। আমরা কিন্তু প্রায় কাছাকাছি কিন্তু চলে এসেছি। তো আমরা এখন একটানা যাব পটুয়ার ট্যাগ। তো পটুয়ার ট্যাগের আগ অবধি কিন্তু অনেক ব্রিজে কিন্তু রয়েছে। তো এগুলো আসার সময় কিন্তু আমরা দেখব। আর দেখতে পাচ্ছ এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর। কিন্তু যারা যারা গিয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দাও। আর যারা যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তোমাদের কাছে আমার একটি অনুরোধ, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি তোমরা অল করে দাও। আর এখানে দেখতে পাচ্ছ সব ব্রিজটার নিচে কিন্তু রয়েছে অনেক ধরনের নৌকা। এই নৌকাগুলো কিন্তু অনেক ভালো লেগেছে। তো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তাড়াতাড়ি করে দাও। আর এই যে দেখতে পাচ্ছ সব মেরিন ড্রাইভের যে রুটগুলো কিন্তু অনেক সুন্দর। এই যে এক সাইডে সমুদ্র রয়েছে, এক সাইডে কিন্তু পাহাড় রয়েছে। তো এই গাছগুলো দেখতে পাচ্ছ সব বেশিরভাগ গাছই কিন্তু রয়েছে তোমার তোলার গাছ। আর এখানে দেখতে পাচ্ছ অনেক ডাব কিন্তু রয়েছে। এখানে এই যে ডাবগুলো পাওয়া যায় এগুলো হলো পাহাড়ি ডাব। আর এখন আমরা কিন্তু চলে এসেছি পটুয়ার ট্যাকে, এখানে কিন্তু চলে এসেছি। তো এখন আমরা এই পটুয়ার ট্যাকটা কিন্তু এখন আমরা ঘুরে দেখবো। তো চলুন ঘোরা যাক। তো এটি হচ্ছে পটুয়ার ট্যাগ। তো দেখতে পাচ্ছ অনেক, এখানে কিন্তু অনেক পাথর রয়েছে। তো দেখতে পাচ্ছ আর এখানে সমুদ্র। এখানটা কিন্তু জায়গাটা কিন্তু মোটামুটি অনেক সুন্দরই। কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু এখানে কিন্তু ঘুরে দেখলাম অনেক কিছু কিন্তু রয়েছে এটা। আর কিন্তু একটা কি মানুষ কম আছে আর কি এই পটুয়ার ট্যাগে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে পাথরগুলো কিন্তু যে স্রোত, এই যে ঢেউ কি পরিমাণ হতে পারে। সো গাইস, এখন আমরা পাটুয়াটিক থেকে আর কি চলে যাব আর কি ইনানি বিচের এখানে। তো সবাই এখন চলে যাব। তো পাটুয়ার থেকে আমরা আর কি এখানে এসেছি, এখানে এসে কিছু ছবি টবি তুললাম আর ঘুরলাম। তো এখন চলে যাবো আর কি সবাই মিলে ইনানি বিচে। তো চলুন যাওয়া যাক। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি ইনানি বিচের এখানে। তো দেখতে পাচ্ছ ইনানি বিচটা কিন্তু এমনই অনেক সুন্দর কিন্তু জায়গাটা। আর এখানে কিন্তু রয়েছে অনেক ধরনের কিন্তু নৌকা, ছবি তোলার মতোই কিন্তু রয়েছে। নৌকাগুলো কিন্তু অনেক নকশা করা আছে। আর এখানে কিন্তু ইনানি বিচে এসে কিন্তু আমরা সূর্যাস্তটা কিন্তু দেখতে পেয়েছি। সো গাইস, আমরা সারাদিন ঘোরাঘুরি করার পর কিন্তু এখন আমরা চলে এসেছি রুমে। তো আজকে এখন আমরা সবাই ঘুমিয়ে পড়বো। তো কালকে সকাল কিন্তু আমরা চলে যাব বাড়িতে। আর কালকে সকালে আমরা যাব বার্মিজ বাজারে। তো আমি তোমাদেরকে দেখাবো। তো চলুন ঘুমানো যাক। কেমন আছো? সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো আজকে হলো আমাদের কক্সবাজারের শেষ দিন। তো আজকে আমরা সবাই চলে যাব। আর যাওয়ার আগে তো বাড়িতে আমরা কিছু নিবই, মানে আচার, কক্সবাজারের বিখ্যাত আচার, এগুলো নিতে হবে। তো ফাইনালি এখন আমরা সবাই রেডি হয়ে কিন্তু রুম থেকে কিন্তু বের হয়ে যাচ্ছি। তো আজকে আমাদের কক্সবাজারের বিদায়। তো এখন আমরা সবাই কিন্তু অটোতে উঠে পড়েছি। জনপ্রতি আমাদের কাছ থেকে নিচে 15 টাকা করে। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি বার্মিজ মার্কেটে। তো এটা নাকি বার্মিজ বাজারে বলে বেশিরভাগ। কিন্তু দেখতে পাচ্ছ এই বার্মিজ মার্কেটের ভিতরে শুধু আচারের দোকান আর আচারের দোকান, এই দেখতে পাচ্ছ। তো আমরা ফাইনালি কিন্তু সবাই মিলে কিন্তু আচার নিচ্ছি বাসার জন্য। তো সবাই আর কি দেখতে পাচ্ছ এক এক করে কিন্তু আচার নিচ্ছি, যার যার পছন্দের আচার। তো তো এখন নিব শুটকি বাসার জন্য। তো দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি শুটকির দোকানে। তো এই দেখতে পাচ্ছ অনেক ধরনের কিন্তু শুটকি রয়েছে। তো আমরা ফাইনালি নিয়ে নিলাম এক ধরনের শুটকি। আর এখানে কিন্তু চলে এসেছি আমরা হানিফ মানে বাস কাউন্টারে। এখান থেকে কিন্তু দৌড়ে আমরা যাব চট্টগ্রামে। তো চট্টগ্রাম থেকে আর কি আমরা ট্রেনে ধরে কিন্তু আমরা হাজীগঞ্জে আসবো। তো ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমাদের হানিফ বাস। তো এটার ধরেই কিন্তু আমরা এখন যাচ্ছি চট্টগ্রামে। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে।
তো আমরা দুপুর 1টার দিকে আর কি আমরা লাঞ্চ করে কিন্তু আমরা তো প্রায় 3 ঘন্টা জার্নি করার পর তো আমরা এখন চলে এসেছি নতুন ব্রিজে। তো এখন যাবো এখন ফাইনালি আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে চলে এসেছি। তো এখন আমরা আর কি মেঘনা ট্রেনে উঠবো, উঠে আর কি আমাদের চাঁদপুর আর কি আসবো আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।